হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে সারাদিনে প্রচুর কাজ। তো এখন মেয়ে যাবে পড়তে, তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারছি না, এখন থেকেই স্টার্ট করছি। এখন মেয়ে যাবে পড়তে। তো কালকে তো দেখলে তোমরা অনেক শপিং করেছি আমি। তো দুটো লুঙ্গি আছে, তো লুঙ্গিগুলো এখন সেলাই করতে দেবো। তো এই লুঙ্গিগুলো এখন নিয়ে যাচ্ছি সেলাই করতে, আর মেয়েকেও পড়তে দিতে যাবো। তো চলো চলো, তো মেয়েকে এখন পড়তে দিতে যাচ্ছি। তো মেয়ের এখন স্কুল ছুটি আছে বলে তো এখন স্কুল যাচ্ছে না। মেয়েকে তো পড়তে দিয়ে চলে এলাম। তো যাবো এবারে লুঙ্গিগুলো সেলাই করতে। তো আমাদের এখানে কলটা খারাপ হয়ে গেছিলো, একজনকে জিজ্ঞাসা করলাম, কাকিমা কলটা সেরেছে? বললো হ্যাঁ। এই গরমকালে যদি কল খারাপ হয়ে যায় তো বুঝতে পারছো কতটা কষ্ট। আর জল ছাড়া মানুষ বাঁচা যায় না। একদিন তুমি খাবার খেতে না দাও চলবে, কিন্তু একদিন জল না খেতে দিলে মানুষ বাঁচতে পারে না। তো আমি কিন্তু প্রচণ্ড পরিমাণ জল খাই, তো আমার প্রচুর জল লাগে। হ্যাঁ, তো এখানে আমার জায়ের মেয়ে আসছিলো, তো আমাকে বললো জেঠিমা কিছু একটা বলছে। আমি ঠিক আছে, আমি তোকে ওটা দেখিয়ে দেবো পরে, ভুলে গেছি এখন কি বলেছিল ওটা মনে ঠিক নেই। তো ওরা দু ভাই বোন এখন দোকানে গিয়েছিলো, তো দোকান থেকে চলে এসে আমাকে বলছিলেন ঠিক আছে আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোকে বলছি। লুঙ্গিগুলো সেলাই করতে দিয়ে চলে এসেছি ঘরে। কিছু কাজ দেখুন, মেয়ের বইয়ের টেবিলটা প্রচণ্ড পরিমাণ অবস্থা খারাপ ছিল, তো ও ভালো করে গুছিয়ে রাখে না। বাচ্চা মেয়ে, হ্যাঁ বই নিচ্ছে, যা হয়, বাচ্চারা তো গুছিয়ে রাখতে পারে না, তো তার জন্য আমি গুছিয়ে দিলাম। তো পুরো বইয়ের টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, তো একটু ঝেড়ে পুছে নিলাম। তো এবারে একটা নিউজ পেপার দিয়ে ভালো করে এখানটা গুছিয়ে দেবো। আমি ঘরের কাজ করছিলাম, তো ঘরের কাজ করতে করতে হঠাৎ আমার জায়ের ছেলে বললো প্রচণ্ড যদিও বৃষ্টি এসেছে জেঠিমা, তো তার জন্য আমার জামা কাপড় বাইরে কিছুটা ছিল, তো তুলতে গেলাম। তোমাদেরও দেখাই কীরকম বৃষ্টিটা এসছে। দেখো তোমরা কেমন বৃষ্টি পড়ছে, কী জোর বৃষ্টি এসছে। ওয়েদারটা জাস্ট ওয়াও। তো আমার কিন্তু এখনও কাজ বাকি আছে, তার জন্য কিছু কাজ করবো। তো বৃষ্টিটা হঠাৎ আসার জন্য তোমাদেরকে দেখালাম। তো দেখো, তোমরাও দেখো বৃষ্টিটা, এই ওয়েদারটা জাস্ট ওয়াও। আমাদের মেয়ের কাজটা করে এখানে বাইরে চলে এসেছি, বাইরে কিছু কাজ করব। তার মধ্যে আমার যা এসে বললো এই দেখো কিছু কিনে। আমার বললাম না আমাদের অসৌচ চলছে, তো তার জন্য আমাদের ঘাটে ওঠার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, তার জন্য ও কিনে এনেছে আজকে। আমি তো আগের দিনে কিনে নিয়েছি, ও আজকে কিনে নিয়ে এসছে, সেটা আমাকে দেখাচ্ছে। বললাম ভালো হয়েছে। ওর মেয়ের জামা, ছেলের, ওর কাপড়, ওর সমস্ত কিছু আমাকে দেখাচ্ছে। বললাম ভালো হয়েছে। তো এখানে ওর ছেলে ওকে ডাকছে, বললো চান কর। তো আমরা দু জায়গায় এখানে এখন গল্প করছে, ও দেখাচ্ছে, আমি এখানে আমার কাজ করছি। তো বলো না, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না। তো এখানে পুরো আমার এখানটা পুরো অগাছলা হয়েছিল, তাই এটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এখানে ভালো করে কাজ হচ্ছে, ওর সাথে আমি গল্প করতে করতে দু জায়ে মিলে গল্প করছি আর কাজ করছি।
আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো এখানে কিছুটা ঝুল হয়েছিল, তো তার জন্য ঝুল টুলগুলো পরিষ্কার করে নিলাম। তো ঝুল ফুলগুলো না পরিষ্কার করলে একটা ঘরটা কেমন লাগে, তো ঝুলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তোমরা তো দেখলে আমি বারান্দাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে ঝুল টুল ঝেড়ে চলে এলাম। তো এবারে বেডটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। তো ভালো করে আমি বেডটা, তোমরা হয়তো ভাবতে পারো যে গরমকালে ব্ল্যাঙ্কেট, তো আমাদের এসি চলে, তার জন্য আমার বরের এবং আমার মেয়ের আমারও একটু ঠান্ডা লাগে ভাই, সত্যি কথা, মিথ্যা কথা বলবো না, আমার সারা বছরই একটা গায়ের কিছু লাগে। তো যেহেতু এসি চলে আমি একটু ঠান্ডা শীতকাতুরে যাকে বলে, তো তার জন্য আমার ব্ল্যাঙ্কেটটা সারা বছরই বাইরে বার করা থাকে। তো এটা দেখে কেউ কিছু মনে করো না। তো আমার বেডটাকে আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। বেডটা গুছানো মানে সারাদিনের বেডটা গুছিয়ে থাকা মানে তোমার সমস্ত কাজ যেন কমপ্লিট। হ্যাঁ, আমার বেডটা না গুছিয়ে রাখতে পারলে তো হয় না। তো বেডটা আমার ভালো করে গুছিয়ে নিই। এখানে আছে মুগের ডাল, এখানে আছে ঢেঁড়স দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আলু মাখা, আর আছে পাঁপড়। তোমার মেয়ে পড়তে থেকে চলে এসেছে, তো ওর চান কমপ্লিট, কিন্তু আমি এখনও চান করিনি, আমি করবো, আমারও কিছুটা কাজ বাকি আছে। তো খেয়ে দিয়ে আসছি, চলো। তো তোমরা তো দেখলে দুপুরবেলার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন একটু বেরোবো, একটু যাবো ঘুরতে। তো যাওয়ার ঠিক ইচ্ছা নেই, ও বাবা বললো ঠিক চলো একটু ঘুরে আসি, কিছু কাজ বাকি আছে। তো চলো তোমার যাওয়া যাক। আমার বরের পেট্রোল পাম্পে যাওয়ার ছিল। তো জানো তো পেট্রোল পাম্পে অনেক পেট্রোল পাম্প ভিডিও করতে দেয়, অনেক পেট্রোল পাম্প ভিডিও করতে দেয় না। তো তার জন্য কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি। তো আমাদের তেল তুলে চলে এসেছি। এবারে একটু মেয়ে আসেনি যেহেতু, তার জন্য মেয়ের জন্য একটু মিষ্টি কিনবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, পাশে থাকা অনুরোধ রইল। চলো, টাটা।